কিছু মনে করো না, ও একটু এরকমই। হ্যাঁ আরিয়ান, তোমার ওয়াইফের রিপোর্ট কিছুক্ষণ আগেই আমার কাছে এসেছে। উনি গর্ভবতী। তুমি যত দ্রুত সম্ভব তোমার ওয়াইফকে নিয়ে আমার চেম্বারে আসো। হ্যাঁ, রূপাকে কবর দিয়ে আসলাম। কেন যেন রূপার ওই একটা কথা জানতে খুব ইচ্ছা করতেছে। রূপা কি কোনোদিন মা হইতে পারতো না? শেষবার যে ডাক্তারটা দেখাইছিলাম, ওই ডাক্তার রিপোর্ট দেখা কইল রূপা নাকি 2 মাসের প্রেগনেন্ট। ওই ডাক্তারটা মনে হয় বোঝে না মা, নতুন হয় কয় রূপা নাকি 2 মাসের প্রেগনেন্ট ছিল। কি হলো আম্মা, কথা কইতেছেন না কেন? ভাইজান, আপনার কোনো প্রশ্নের উত্তর আম্মা জানে দিতে পারবো না। আমি আপনার প্রশ্নের উত্তর দিতেছি। এতদিন ভাবির লগে যে অন্যায় আচার হয়েছে আমি নিজের চোখে তা দেখছি, অনেক কিছুই শুনছি, কিন্তু ঘর জামাই আসছিলাম তো, তাই বলার সুযোগ হয় নাই। তো আপনার বোনকে কিন্তু আমি অনেকবারই কইছি, আপনার বোন উল্টা আমার আরো বাজে ব্যবহার করছে। ওজা, কবিরাজ, ডাক্তার এগুলো আসলে কিছুই না, সব আম্মা জানের প্ল্যান। ওয়ালাইকুম আসসালাম। এই কথা পৃথিবীর কেউ কোনোদিন যেন জানতে না পারে। তুমি কোনো চিন্তা করবেন না মা, আমি শুধু যা যা কইছি সেইটা তো। কারি কারি টাকা দিছে আর আম্মা জানের কথা অনুযায়ী ওরা কাজ করছে। ওই যে মনে নাই শীতের সময় ওজা ওই যে পুষ্কুনিতে 1000 বার ভাবিরে ডুব দেওয়াইলো, কেন জানেন? আমার মনে হয় কি আম্মা চায় নাই যে কোনো ছোট ঘরের মেয়ের গর্ভে তার সংসারের প্রদীপ আসুক। তাহলে তুমি কি করবো আম্মা? দরকার পড়লে এই মাইয়ারে, তবুও এই বংশের প্রদীপ ওর গর্ভে আমি জন্মাইতে দেব না। এই বাড়িতে কোনো প্রদীপ জ্বলবো না আম্মা, আর যদি জ্বলে তা জ্বালামো আমি। এই কারণেই আম্মাজান ভাবির লগে এরকম করছে। আজকে আপনারা সব সত্যিটা কয়ে দিলাম, এখন আপনি যেটা ভালো মনে করেন। আমি না আপনার পোলা, আপনার জমিদার পোলা, আমি তো আপনার সব পোলা না। বউটা কি ক্ষতি করছিল? আমারে ভালোবাসছিল, এবারের বউ হয়েছিল। ও যদি ভালোবাসা থাকে, আপনার বংশরে ভালোবাসছে, আপনার পোলারে ভালোবাসছে, অন্য কাউরে তো ভালোবাসে না। আমার এই মেয়েটারে কত কষ্ট দিচ্ছেন আপনি। শীতের মধ্যে বাড়ির মধ্যে ঢুকাইছে। আরে পাগল মায়াটা বোকার মতো এই সংসারটারে, এই জমিদার বাড়ির মুখ উজ্জ্বল করার জন্য এত কষ্ট সহ্য করছে, খালি আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য। একটা বারের জন্য আমার কোনো কথা বলে নাই। আপনার এত মানতো, আমি আপনার সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলি নাই। আমি আপনার এত মানতাম, শেষমেশ আপনি আমার ভালোবাসার মানুষ, আমার সন্তান দুনিয়ার মুখ দেখার আগে। আমি যা করছি সব ভালো চিন্তা করে করছি, কিন্তু আমরা কেউই চিন্তা করি নাই মাইয়াটা এবার মরে যাবে। এখন কি করবো? তখন মন খারাপ কইরা এত চিন্তা করে লাভ নাই। আমি কই তুই বরং নতুন ভাবে চিন্তা কর, নতুন করে জীবনটা শুরু কর। আর আমি যা করছি, যে ভুল করছি, তার লেগে আমার মাফ করে দে পারেন। আমার চিন্তাধারা ভালো ছিল না, সেটা আমি মানতেছি, কিন্তু তোর তো ভবিষ্যৎ আছে, জীবন আরো পয়টা রয়েছে। তুই নতুন করে জীবন শুরু কর। তুই না আমার বোন, ছোট বোন, সব থেকে বেশি তোরে আদর করতাম। মাত্র তোর সুখের কথা চিন্তা কইরা এই যে তোর জামাই, ওরে বোকা বলতে বলতে একদম বোকা বানায় ফেলাইছি। খালি তোর সুখের জন্য ওরে এই বাড়িতে রেখা দিছি, যেন তোর দূরে যাইতে না হয়, তোর কষ্ট না হয়। তোর চোখের সামনে রেখে দিছি। ওর মতো একটা ভালো পোলারে তুই বোকা বানায় রাখছস কিসের আশায়? এই রাজত্ব, এই ধন সম্পদ, তোরা তোদের এই ধন সম্পদ রাজত্ব নিয়ে থাক।